এই অবস্থা দেখলে বুঝতে পারবে কিরকম হাল, বেহাল দশা বেহাল দশা। তো ভাই অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি সিটটা পেলাম। বৃষ্টি দেখো, বৃষ্টি এতদিন ধরে চাইছিলাম আসা, ইতনা কত ভিড় দেখো, পুরো প্যাক হয়ে গেছে, প্যাক। ভাই সাহেব চলো। আর জেনারেলের অবস্থাটা দেখো, কি অবস্থা, ভয়ানক অবস্থা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কেমন আছে সবাই? আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে রয়েছি বিশাখাপত্তনমে। আজকে সকালে আমি বিশাখাপত্তনমে এসেছি, কিন্তু আমার জীবনের সবথেকে বড় একটা এক্সেসিভ চ্যালেঞ্জ আমি আজকে অ্যাকসেপ্ট করেছি নিজেকে, নিজের জন্যই। মানে এখান থেকে আমি যাব হাওড়া জেনারেল ক্লাসে, মানে ধরে নাও প্রায় 889 কিলোমিটার মতো রাস্তা। আর আমার টিকিট হয়নি, কনফার্ম ওয়েটিং ছিল। রেলওয়ে স্টেশনের ঠিক বাইরেটায় কার পার্কিংটাতে আমি এখন যাব, দেখব কি ট্রেন আছে, যে ট্রেন পাবো সেই ট্রেনে করে আমাকে এখন যেতে হবে হাওড়া। আর জার্নি এক্সপিরিয়েন্স কেমন থাকে আর এরকম অভিজ্ঞতা শিকার হই, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন, বাইরেটা খুব সুন্দর। আমি প্রথমবার বিশাখাপত্তনমের বাইরে এলাম। এর আগে আমি বহুবার বিশাখাপত্তনম হয়ে গেছি, কিন্তু কখনো বাইরে আসিনি, কারণ ট্রেনের টাইমই থাকে অল্প, আধ ঘন্টার মতো। এখন আমার সামনে রয়েছে সেকেন্দ্রাবাদ ভুবনেশ্বর বিশাখাপত্তনম এক্সপ্রেস। দেখা যাক, চেষ্টা করছি এই গাড়িটা ধরা যায় যাতে, যদি সিট পাই চাপবো। ভাবছি জেনারেল ক্লাসে উঠবো, কিন্তু জেনারেল ক্লাসের অবস্থা তো মনে হচ্ছে নর্মাল ক্লাসের থেকে খারাপ। কীভাবে উঠবো জানি না, চেষ্টা করি একবার, চেষ্টা করে দেখি ওটা যায় যদি। ইতনা কত ভিড় দেখো, পুরো প্যাক হয়ে গেছে, প্যাক। ভাই সাহেব চলো চলো, সাইড দো, সাইড দে, থোড়া সা সাইড দে দো। এই অবস্থা দেখলে বুঝতে পারবে কীরকম হাল, বেহাল দশা বেহাল দশা। চেপে পড়েছি, এই ব্যাগও খুলে গেল। তো এই হচ্ছে আমাদের ট্রেন, সেকেন্দ্রাবাদ ভুবনেশ্বর বিশাখা এক্সপ্রেস। কোনোভাবে কোনো রকমে চেপে পড়েছি, জানি না কত দূর অবধি যেতে পারবো। একটাকে কোনোভাবে ঝুলিয়েছি, তাতেই ধাক্কাধাক্কি করছে ক্যামেরা থেকে, অনেকটা একটু মানে আমাকে উঠতে দিল, অনেকটা উঠতেও দেয়নি। ভাই কোনো রকমে উঠেছি, মানে আমরা পেছনে, আমার ক্যামেরার পেছনে দেখতেই পাচ্ছি, আমার পেছনে যারা রয়েছে সবাই একদম বিরক্ত হয়ে যাচ্ছে। এই মাত্র আমাদের বিশাখাপত্তনম থেকে ট্রেন ছাড়লো, জানি না কতক্ষণ গিয়ে ভুবনেশ্বর পৌঁছাবো। ভুবনেশ্বর পৌঁছালে তবু একটুখানি স্বস্তি, ওখান থেকে যে কোনো গাড়ি, পুরীর কোনো গাড়ি ধরেও যেতে পারা যাবে। তারপরে জানি না সবাই তো এরকমই টার্গেট নেবে না। এখন টাইম হচ্ছে 8:22। আমাদের ট্রেন এসে পৌঁছে যাবে ফার্স্ট হল্ট, মানে বিশাখাপত্তনমের পর সীমাঞ্চলম। কিন্তু আমি নামার কোনো স্কোপই নেই, যা দেখাবো গাড়ির ভেতর থেকে। কারণ হচ্ছে এই তো হাল, ট্রেনে উঠতে পেরেছি, এটাই বড় ব্যাপার। এর থেকে আর বেশি কিছু আশা করা যাবে না। কোট্টা ভালাসা জংশন জেনারেলের জন্য আসছে প্যাসেঞ্জার, কিন্তু ট্রেন তো প্যাক।
अरे रिक्स मत लो सर, ये अंदर नहीं जा पाओगे, पूरा पैक है। स्लीपर में चले जाओ सर। फिर ভাই ভয়ানক অবস্থা, মানে আমি ভাবতেও পারিনি এরকম একটা সিচুয়েশন হবে। সবাই ঝুলছে, কীভাবে ঝুলছে দেখো, কীভাবে ঝুলছে। কত দূর এইভাবে যেতে পারবো জানি না, ভুবনেশ্বর অব্দি তো কোনোভাবে যেতেই হবে, যে কোনো উপায়। দাঁড়ানো যাচ্ছে না, এই তো একটুখানি হলো, 50-60 কিলোমিটার এসছে, দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। প্রচণ্ড গরম, ভেতরে তো যারা আছে একদম পুরো কেঁপে গেছে। আর এরা একদম মস্ত আছে। আমরা বিশাখাপত্তনমের পরে আমরা বিজয়নগর এসে পৌঁছালাম, কিন্তু ওইদিকে নামা যাচ্ছে না। এখানে বোধহয় ট্রেন 10 মিনিট মতো দাঁড়াবে। BZ হচ্ছে এখানকার স্টেশন কোড। বিশাখাপত্তনমের পরে ট্রেন কিন্তু টানছে, ভালোই আসছে, কিন্তু তারপরেও যাচ্ছে না। ব্যাগটাকে কোনো মতো এইভাবে রেখেছি। বলো নামতে পারছি কি ধরনের অভিজ্ঞতা হচ্ছে আলাদাই অভিজ্ঞতা, এরকম অভিজ্ঞতা কখনো এক্সট্রিম কি যে হবে জানি না। সকালবেলা খাওয়া হয়নি, একটু চা খেয়েছিলাম, লিকার চা। স্নান টান করে ফেলেছিলাম, এইটাই বাঁচবো। স্নানটা যদি না করতাম তাহলে তো বোধহয় অবস্থা শোচনীয়র থেকেও শোচনীয় হয়ে যেত। ট্রেন ছেড়ে দিয়েছে বিজয়নগরম থেকে।
চিত্রপল্লী। আমরা এখন চলে এসেছি চিত্রপল্লী স্টেশন। এটা একটা অফিসার রোড, কিন্তু প্ল্যাটফর্ম বারবার ওইদিকেই পড়ছে বলে আমরা কিছু দেখাতে পারছি না। জলের বোতল একটা নিতে হবে, আমার জল খাইতে শেষ করলে। বাথরুম পুরো ভরে গেছে, দেখো বাথরুম যাওয়ার জায়গা নেই, কিন্তু বাথরুম মানুষ আছে। ओ भाई, इसको कहते हैं जनरल का जाएंगे। वो साइड है, साइड हो, उधर जाना भाई। हाँ इसको खाली हुआ, चलो। हाँ सब सब है ना, এখানে অনেক নেমে গেল, কিন্তু প্যাসেঞ্জার প্রচুর প্যাসেঞ্জার নেমেছে এখানে। ओके भैया, প্রচুর প্যাসেঞ্জার নেমে গেছে এখান থেকে भाई। वो उधर बहुत ज़्यादा खाली है भाई, অনেকটা রাস্তা এসে গেছে, মানে কিছুটাই 1/4 এসছি ভুবনেশ্বর অবধি। গরম আস্তে আস্তে বাড়ছে, জলের কোনো দেখা নেই। জল নিতে হবে, এরপরে গিয়ে শ্রীকাকুলাম রোডে গিয়ে জল নিতে হবে একটা। খাবার দাবার কিছু খাওয়া নেই, জল নিতে এসছে। জলের হাহাকার চুটছে। জল নষ্ট করো না, জলের জন্য মানুষ মরে যাচ্ছে। দুশো কিলোমিটারের মতো জার্নি কমপ্লিট করছি আমরা। এখন কলাসা ঢুকবো এবার, কিন্তু এখন আমাদের আপ ডাউন হাওড়া ব্যাঙ্গালোর সুপারফাস্ট আমরা এখনই ক্রস করবো। ওলার সাথে 2 মিনিটে হল্ট ছিল, ভেবেছিলাম যে এখানে কিছু নেওয়া যাক, শুধু জলের বোতলটা নিয়েছি। যাই হোক, একটু জল খেয়েছি, আর এরা খাবার দাবার নিয়েছি। আমি কিছু খাবো না, আমি ভুবনেশ্বরে গিয়েই খাবো। একদম যাচ্ছে তাই অবস্থা, যাচ্ছে তাই অবস্থা, মানে রেখে রেখে কিছু বলার নেই। মানে খুবই বাজে অবস্থা, মানে এখন মনে হচ্ছে পৌঁছাতে পারলে বাঁচি, সত্যি বলছি। বিচ্ছিরি গরম। ওইদিকে আমি কোনোভাবে ওদেরকে দিয়ে আমার পাওয়ার ব্যাঙ্কটা চার্জে দিয়েছি। এইদিকে দেখো খালি হচ্ছে, তো আবার ভর্তি হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে আছে ওরা, তো দাদারা তো দাঁড়িয়েই আছে দেখতে। আমি তো এসে থেকে বসতে দেখলাম না। এই ভাইয়ের অবস্থা। कहाँ से आ रहे हो? कहाँ से? उड़ीसा से। मतलब आ रहे हो कहाँ से? सिकंदराबाद से। उड़ीसा कहाँ पे जाओ? कौन किसके साथ? हाँ भुवनेश्वर। उधर से उसके बाद उधर ही? नहीं, हमारे गाँव में जाओ। हाँ, कौन सा स्टेशन है? उड़ीसा का कटक है ना? कटक
কটক হ্যাঁ ওই ভাই কটক যাবে ওখানে ওরমভাবে বসে আছে মানে ও নামেই নেই। আমরা এখন বিশাখাপত্তনম থেকে 278 কিলোমিটার জার্নি কমপ্লিট করে চলে এসেছি উড়িষ্যার ব্রহ্মপুরে। ব্রহ্মপুর হচ্ছে আমরা জানি গোপালপুর সি বিচ যাওয়ার জন্য আমাদের এখানেই নামতে হয়। আর জেনারেলের অবস্থাটা দেখো কি অবস্থা, ভয়ানক অবস্থা। ব্রহ্মপুর হচ্ছে বিএম স্টেশন কোড, এটা হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ের খুরদারদ ডিভিশনের মধ্যে পড়ছে। এখানে টাইম ছিল 11টা 57, ট্রেন এসে পৌঁছেছে 12টা 27 নাগাদ, ওই 35 মিনিট মতো লেট আছে। ঠিক আছে, আগে এরপরে আমি খুরদা ভুবনেশ্বর অব্দি যাবো এই ট্রেনে করে। এখানে 2 মিনিটের হল্ট আছে, সিগন্যাল হয়ে যাবে, চাপতে হবে। এই হচ্ছে আবার খাবার দাবার বিক্রি হচ্ছে এখানে প্রচুর, কিন্তু খাবারের কোয়ালিটি গুণমান একটু খারাপ। মানে মুখটা জল দিয়ে নিলাম, ওই জন্য একটু মুখটা ফ্রেশ লাগছে, নাহলে মুখের যে অবস্থা হয়েছিল সে আর বলার কথা নয়। এই ট্রেনটা বলে বিশাখা বলে, এটা যেহেতু এটা ভুবনেশ্বর অব্দি যাবে ওই কারণে ট্রেনটা একটু খালি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ভুবনেশ্বর যেতে যেতে আরও খালি হয়ে যাবে, কিন্তু এটা যদি চেন্নাই মেল বা তিরুচিরাপল্লী হাওড়া মেল হতো তাহলে কিন্তু এর অবস্থা আরও ভয়ানক হতো। ওটা আমি চিন্তা করছি ভুবনেশ্বর থেকে যখন আমরা ট্রেন ধরবো তখন কিভাবে যাব। দেখা যাক, একটার পর একটা ট্রেন, অনেকগুলো অপশান আছে, যেটা পাবো সেটাতে যাব। আর এদিকে শুধু জেনারেল ক্লাস না, এদিকে যতগুলো স্লিপার বগি আছে সবগুলোর হাল বেহাল অবস্থা। ব্রহ্মপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে কিছু মুরগির বাচ্চা পার্সেল ভ্যানে চাপালো। বাপরে, এই গরমের মধ্যে ওরা কীভাবে বেঁচে থাকবে জানি না। আমরাই মরে যাচ্ছি মুরগির বাচ্চা। তো এখন এদিকে দেখো জেনারেলের অবস্থা, হাল এটাই বলে জেনারেল। এর থেকে আরও খারাপ অবস্থা ছিল আগে গিয়ে ভুবনেশ্বর থেকে হয়তো যে ট্রেনে যেতে হবে তার অবস্থা আরও খারাপ। দারুণ সুন্দর একটা ট্রেন কিনতে, मजा बोलेगा ठंडा कोल्ड ड्रिंक मिलेगा, मजा बोले कोल्ड ड्रिंक मिलेगा कोल्ड ड्रिंक। এখানে ফ্রেমটা দারুণ সুন্দর লাগছে, কিন্তু মাজা ম্যাঙ্গো সব বিক্রি করছে ওভার প্রাইসড। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। চলো চলো, সবার ওভার হাইক, ওভার প্রাইসড। আমরা হয়তো সবসময় খেয়াল করি না, কিন্তু কখনো কখনো না খুব সুন্দর সুন্দর ফ্রেম পাওয়া যায়। যেমন হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর, কিন্তু দেখেই কিন্তু অন্যরকম লাগবে। সুন্দর, কিন্তু দারুণ সুন্দর, গাছের পাশে অসাধারণ লাগবে ফ্রেমটা।
গরমের এই অশান্তি, এই কষ্টের মাঝখানে একটু স্বস্তির নিঃশ্বাস, মানে হচ্ছে চিল্কা দেখতে পাবো। চিল্কা আসছে, চিল্কার একটা সুন্দর মিষ্টি জলের হ্রদ, তার একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া এখনই আমি অনুভব করছি। আর খানিকক্ষণ পরে আমরা চিল্কা ক্রস করবো, এটা তোমাদের দেখাবো। আরও আছে, আরও এইদিকে যাবো। এদিকটা অতটা টুরিস্টরা আসে না, এদিকটা মেনলি মাছের চাষবাস হয়। দুটো জলের কালার কিন্তু আলাদা, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, তোমরা ক্যামেরা হয়তো দেখতে পাচ্ছ না। মাঝে মাঝে ছোটো ছোটো দ্বীপগুলো রয়েছে, যেমন এগুলো। ট্রেন আমাদের এখন বিশাখাপত্তনম থেকে 430 কিলোমিটার জার্নি কমপ্লিট করে খুর্দা রোড থেকে, আর এই যে লাইনটা চলে যাচ্ছে এইটা হচ্ছে খুর্দা রোড পুরী লাইন। আর আমাদের ট্রেন এখন খুর্দা রোড জংশন ঢুকছে। 425 কিলোমিটার জার্নি কমপ্লিট, এর পরে স্টপেজ আছে ভুবনেশ্বর। বাপরে, এখানেও প্রচুর ভিড়। তো আমাদের ট্রেন এখন চলে এসেছে খুর্দা রোড জংশনে। খুর্দা রোডে আমাদের টাইম ছিল 2:15 নাগাদ, আমাদের ট্রেন এসে পৌঁছেছে 2:35 নাগাদ। ওই 15-16 মিনিট মতো লেট রয়েছে। খুর্দা রোড থেকে একটা লাইন চলে যাচ্ছে চেন্নাই লাইন, চেন্নাই খুর্দা রোড চেন্নাই লাইন, আর একটা লাইন চলে যাচ্ছে পুরী লাইন। তো খুর্দা রোডে দেখো অর্ধেক প্যাসেঞ্জার নেমে গেল, কারণ এর পরের স্টপেজ ভুবনেশ্বর। ভুবনেশ্বরে গিয়ে এই ট্রেন থেমে যাবে, এরপরে আর যাবে না। তো খুর্দা রোড জংশন, জলের হাহাকার ছুটছে এখানে। এই গরমে মানুষ জল পাচ্ছে না, খাবার জলটুকু না থাকলে মানুষের কত অসুবিধা হয় এটা দেখলে বোঝা যাবে, এই গরমের জার্নি, ট্রেন জার্নি করতে করতে। খুর্দা থেকে আমাদের ট্রেন ছাড়লো, আর 12-13 কিলোমিটার আছে ভুবনেশ্বর। তো ভুবনেশ্বরে গিয়ে একদম ফ্রেশ হবো, আবার একটু খাওয়া দাওয়া করে আবার ট্রেন চাপবো। কোন ট্রেন পাই না পাই পুরোটাই তো দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত খুর্দায় গিয়ে ভুবনেশ্বরে গিয়ে নামি। একটা হেকটিক জার্নি হলো, সকাল থেকে দুপুর অবধি প্রায় 3টে বাজতে চললো। আর 2-3 ঘন্টা একটু রেস্ট নিয়ে তারপরে আবার ট্রেনে চাপা যাবে। বাড়ির কাছে চলে এসছে বলে এদের আর চস হইল না, এখানেই নেমে বললো অনেকজনা নেমে গেছে আগে, এরাও নেমে পড়েছে। আমার তো বাড়ি এখন বহুত দূর, অর্ধেক রাস্তা আসছি, আবার অর্ধেক রাস্তা যেতে হবে। বিশাখাপত্তনম থেকে ভুবনেশ্বর অর্ধেক রাস্তা, আর ভুবনেশ্বর থেকে হাওড়া অর্ধেক রাস্তা। চাচা আবার উঠবে কি করতে কে জানে। इधर जाओगे उधर छोड़ देगा क्या करोगे? ওই দিকে যাবে, সামনেটা দিয়ে ঘুরে যেতে পারছে না, এইখান দিয়ে যেতে হবে। যা অসুবিধা নেই। তো ভুবনেশ্বর ঢুকছে, ভুবনেশ্বরে রেস্ট ফ্রেশ হবো, খাবার দাবার করবো, তারপরে আবার যা ট্রেন পাবো দেখা যায়। বৃষ্টি আর ট্রেন জার্নি কম্বিনেশনটা কিন্তু দারুণ। আমি যে কারণে এই মনসুন ট্রেন জার্নি করছি, তো আজকে সেই কম্বিনেশানটা আমরা পেয়ে গেছি। ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে আর গরমটাও তেমনি হয়েছে। আগে যদি বৃষ্টিটা কন্টিনিউ থাকে তাহলে ঠান্ডা হয়ে যাবে।
भुवनेश्वर। आ गया भुवनेश्वर। हाँ भुवनेश्वर छत्रपति शिवाजी टर्मिनल मुंबई कोणार्क एक्सप्रेस प्लाटफर्म नम्बर 1 दाঁড়িয়ে আছে। ট্রেন আমাদের ভুবনেশ্বরে এসে খালি হয়ে যাচ্ছে, কারণ ভুবনেশ্বর নিউ অবধি এটা যাবে ট্রেনটা, কিন্তু এখানেই সবাই নেমে যাবে মোটামুটি। এরপরে দেখতেই পাচ্ছ তোমরা বৃষ্টি হচ্ছে মুষলধারে, আর আমাকে যেতে হবে এক্সিকিউটিভ লাউঞ্জের দিকে, মানে আমি ওভারব্রিজ দিয়ে চলে যাবো। বাম্পার বৃষ্টি হচ্ছে, মনসুন একদম ভরপুর হ্যাঁ अभी মুষলধারে বৃষ্টি হচ্ছে। এক্সট্রিম এক্সট্রিম। এটাই চাইছিলাম এতদিন ধরে, বর্ষায় ট্রেন জার্নি, বৃষ্টি কই বৃষ্টি কই, এই তো বৃষ্টি। সব কটা আশাই পূরণ করে দিয়েছে, জেনারেল ক্লাসের জার্নিও পূরণ হচ্ছে, বৃষ্টিও পূরণ হচ্ছে, সব মিলিয়ে একটা কম্প্যাক্ট জার্নি। ও বৃষ্টি দেখো, বৃষ্টি এতদিন ধরে চাইছিলাম আশা, আলটিমেটলি আশা পূর্ণ হয়েছে। তো অনেক ঝকমারির পর আমি ভুবনেশ্বর থেকে তিরুচিরাপল্লী হাওড়া সুপারফাস্টে চাপলাম, আবার জেনারেলে। সামনের দিকে কোনো রকম স্কোপ পাইনি, চেন্নাই মেলকে ছেড়ে দিতে হয়েছে, এতটাই ভিড় ছিল। আর তিরুচিরাপল্লী ভেবেছিলাম যে স্লিপারে উঠবো, স্লিপারটা এর থেকেও ভয়ানক অবস্থা, স্লিপারে চাপিনি। এবার আমরা জেনারেলেই যেতে হবে বাকি রাস্তাটা। এখন মোটামুটি 4:30 জাস্ট আমরা ভুবনেশ্বর থেকে বেরিয়েছি। বৃষ্টিটা হওয়ার পর না ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা অনেক, এদিকে ভালোই বৃষ্টি, ভুবনেশ্বরে ভালো বৃষ্টি হয়ে গেছে। चढ़ जाओ सब। সুন্দর একটা প্ল্যাটফর্ম, এই গাছগুলো প্রচুর, প্রত্যেকটা প্ল্যাটফর্মে দেখছি এখন। আসলে গ্রীষ্মের পর বর্ষা এসেছে, একদম মানে একদম সবুজে সবুজ। বিকেলবেলা ক্রিকেট খেলছে দেখো, কালকে আরসিবি জিতে গেছে তো ওই কারণে এনার্জি আরও বেড়ে গেছে। ভাই এবারে জেতাই মানে একটা কথা আছে জানো তো, সময় লাগুক তবু ভালো হোক, এটাই হচ্ছে বিষয়। মানে আজকে বিরাট কোহলি যদি এবারে কাপটা না পেতো না, মানে বিষয়টা অন্যরকম হতো। ওর জার্সি হচ্ছে 18, মানে কতটা কোইন্সিডেন্ট ভাবো। তো ভুবনেশ্বরের পর ট্রেন আমাদের চলে এসছে উড়িষ্যার কটকে। এইদিকে প্ল্যাটফর্ম পড়েছে কিন্তু নামার কোনো স্কোপ নেই,
তো এইখানেও প্রচুর প্যাসেঞ্জার রয়েছে, কারণ পেছনেই আসছে ভাস্কো দা গামা শালিমার অমরাবতী সুপারফাস্ট। প্রচুর ভিড় প্রত্যেকটা গাড়িতে, জেনারেল থেকে স্লিপার। এসি, সেকেন্ড এসি আর ফার্স্ট এসিটা ছাড় দিয়ে থার্ড এসিতেও সেম অবস্থা। প্রত্যেকটা প্ল্যাটফর্মে ভর্তি। কটক হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে খুর্দা রোড ডিভিশনের মধ্যে পড়ছে। কটক উড়িষ্যার একটা পপুলার রেলওয়ে স্টেশন। এখানে তো আরো মনে হচ্ছে ভিড় বেড়ে গেল কটকে এসে। দেখতে পাচ্ছি না, এখন তার গেটও দেখা যাচ্ছে না। ভাই ওই দেবু, কে দেবুকে ডাকছে, দেবু সাড়া দাও। দেবু এই দিকটা ফাঁকা, এইখানে যত গেটের কাছে। অমরাবতী, ভাস্কো দা গামা, শালিমার, এইটাতে তো আরো অবস্থা খারাপ। জেনারেল থেকে শুরু করে স্লিপার। স্লিপারের অবস্থা, জেনারেল থেকে বেশি অবস্থা খারাপ। স্লিপার স্লিপার মুষলধারে এক পশলা বৃষ্টি হয়ে গেল ট্রেনের মাঝ যেতে যেতেই। আর এই মনসুন স্পেশাল ট্রেন জার্নি মানেই হচ্ছে বৃষ্টির সাথে ট্রেন জার্নি, যেটা আমরা এইমাত্র দেখলাম। আর ওয়েদারটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, যত রাত্রিও বাড়ছে, সন্ধ্যে মানে রোদটা কমছে আর এদিকে বৃষ্টিও পড়ছে। তো ভাই অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি সিটটা পেলাম, ভদ্রক ক্রস করলাম আমাদের। আর এই ওপরে একটা বসার মতো সিট পেয়েছি। এই বিশাখাপত্তনম থেকে মোটামুটি 650 কিলোমিটার ওপর জার্নি কমপ্লিট করে আমরা এসে একটুখানি রেস্ট পাওয়ার মতো পেলাম। মোটামুটি 200-250 কিলোমিটার মতো যাত্রা আর হাওড়া অবধি আছে। তো এখান থেকে বসে বসে চলে যাবো, মোটামুটি 1-1.5টার মধ্যে ঢুকে যাবে আশা করছি। আর এরপরে যেগুলো মোটামুটি খড়গপুরের পরে মোটামুটি এই যে দিকটা রয়েছে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এই যে দিকটা রয়েছে, এই দিকটা বেশি ভিড় হয়েছে, এটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে খড়গপুরের পরে। তো টাইম এখন 10টা 10, আমরা এসে পৌঁছালাম খড়গপুর। খড়গপুরে টাইম ছিল 1.5 ঘন্টা আগে, আমাদের ট্রেন 1.5 ঘন্টা পরে ঢুকেছে। তবু ঠিক আছে যে এত দূরের জার্নিটা কমপ্লিট হলো আলটিমেটলি। আর 115 কিলোমিটার জার্নি বাকি। এরপরে আমরা তোমাকে বেশ কিছু স্টেশন স্কিপ দেখাবো। আর এই মুহূর্তে খড়গপুর স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার সম্ভবত 5-এ।
7 নম্বর প্ল্যাটফর্ম থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ের খড়গপুর ডিভিশনের খড়গপুর থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন, তিরুচিরাপল্লী হাওড়া সুপারফাস্ট উইকলি। মানে আমার এবারে জার্নিটা হলো কীরকম, ফার্স্টে আমি বিশাখাপত্তনম থেকে সেকেন্দ্রাবাদ ভুবনেশ্বর বিশাখা এক্সপ্রেসে এলাম ভুবনেশ্বর অবধি। তো ওখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে আমি ভাবছি কী ট্রেন ধরবো। আমার সামনে ছিল চেন্নাই হাওড়া মেল, তো ওই ট্রেনটা আমি ধরতে পারিনি বলবো, কারণ এর যে জেনারেল অবস্থা ছিল ওর থেকে অনেক খারাপ অবস্থা ছিল ওই ট্রেনটার। তো তারপরে এটা ছিল, আর এর সাথে কম্প্যারিজনে ছিল হচ্ছে ভাস্কো দা গামা শালিমার অমরাবতী সুপারফাস্ট, অমরাবতী এক্সপ্রেস। তো আমি এটাকেই প্রেফার করলাম, কারণ রাত্রিবেলা ট্রেন, সাঁতরাগাছি থেকে নেমে অসুবিধা হতে পারে। তো এইটাতে গেলে আর কোনো রকম হেডেক থাকবে না। কন্টিনিউয়াস ননস্টপ জার্নি আছে 115 কিলোমিটারে। প্ল্যাটফর্ম নাম্বার 8-এ আসছে হামসাফার এক্সপ্রেস। এই বিশাখাপত্তনম থেকে হাওড়া অব্দি এই ননস্টপ এই জেনারেল ক্লাসের জার্নি, মানে এটা আমার কাছে একদম মানে রেকর্ডেড থাকবে। মানে অভিজ্ঞতা তোমরা পুরোটাই জানো যে সকাল 8টা থেকে এখনও খড়গপুর পেরোচ্ছি, মানে অভিজ্ঞতা নেক্সট লেভেল যাকে বলে। তো আর আমার সাথে আরও কো প্যাসেঞ্জার গাদা রয়েছে, সবাই বিভিন্ন জায়গা থেকে আসছে। আরও যারা এই ট্রেনটা যেখান থেকে ছেড়েছে মানে তিরুচিরাপল্লী থেকে, সেখান থেকেও অনেক মানুষ আসছে, বাচ্চা নিয়ে আসছে। আমার পিছনে যারা আছে তারা তো বাচ্চা নিয়ে আছে, তারা একদম ডাইরেক্ট ওখান থেকেই আসছে। ভাবো যে তাদের কতটা হেক্টিক হচ্ছে জার্নিটা। বাথরুম তো এখন তো ফাঁকা হয়ে গেছে, একটু আগে তো মানে কটক ফটক যখন পেরেছিল তখন তো একদম পুরো এখানে ব্লক ছিল। সেই জায়গা থেকে আজকে অনেকটা এই মুহূর্তে অনেকটা মানে স্বস্তি। সবাই বাড়ি ফেরার মেজাজে, সবাইকার মুখে হাসি। কেউ বাড়ির জন্য চকলেট নিয়ে যাচ্ছে, কেউ বাড়ির জন্য কোনো গিফট নিয়ে যাচ্ছে। সব মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে কাজ করে বাড়ি ফিরছে। কত টুকু বাচ্চাগুলো, এরাও মানে সেই 2 দিন ধরে ট্রেনে করে এই জেনারেল ক্লাসে জার্নি করছে। মানে भाई चश्मा है, रुक जा, क्या कर रहे हैं? अरे दाड़ाओ को ट्रेन दाঁড়াবে, ট্রেন চলে যাবে না। তো ফাইনালি আমরা চলে এসেছি হাওড়া। আর এবারে বিশাখাপত্তনম থেকে প্রায় 1000 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা হাওড়া পৌঁছালাম। আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 22-এ, প্রচুর প্যাসেঞ্জার নামছে। আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি, আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, কিন্তু 1:45-এর ফার্স্ট বর্ধমান লোকালটা পাবো না, কারণ এখনই 1:42 বেজে গেছে। তো এরপরে 4টে ট্রেন, তাড়াহুড়ো করে লাভ নেই, প্রচুর প্যাসেঞ্জার নেমে গেছে। দেখা হবে আবার পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকো।